ভিউয়ার্স স্যার মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে আনলক টুলস টিউটোরিয়াল। আনলক টুল কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে বাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা গুগলে চলে যাই। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আনলক টুলস নামে সার্চ করতে হবে। সার্চ করার পরে যে প্রথম লিঙ্কটি আসবে সেই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। এই প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটি খুলে যাবে। পেজটি খোলার পরে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ডান পাশে যে রেজিস্ট্রেশন ক্লিক করলাম। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আমাদের আইডি চাইবে, একটা নাম। তুমি যে একটা আইডি তৈরি করবে 6-7 সংখ্যার একটা আইডি, তোমার নিজের নাম দিয়ে একটা আইডি তৈরি করবে, ইউজার নেম যেটাকে বলছি। তো তারপরে থাকবে মেল, তোমার নিজস্ব একটা মেল দিবে, যে মেলটায় পরবর্তীতে কোনো মেসেজ আসলে আনলক টুলসের এখান থেকে আসবে এই মেলটাই। আর এখানে দুটো পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা। তো পাসওয়ার্ডটা যেটা দিবে খুব মনোযোগ সহকারে একটু মনে রাখবে, কারণ পাসওয়ার্ডটাই আমাদের লগ ইন করতে সহায়তা করবে। আমরা যে উপরে যে ইউজার আইডিটি লিখেছি সেটা আমরা এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো এই যে আমরা একটা কাজ করবো সুবিধার্থে, আমরা টেক্সে গিয়ে আমরা এখানে ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটা আমরা কি দেবো সেটা আমরা এখানে লিখে নিব। লিখলে তাহলে সুবিধা হবে, আমাদের মনে থাকবে। তাহলে এখানে আমি ইউজার নেমটা লিখে নিলাম। তোমার ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারো, সমস্যা নেই, হ্যাঁ, 6 বা 8 ডিজিটের লেটারে দিবে। তো যাই হোক, নিজের নাম দিয়েই দেওয়া ভালো সেটা। তো এখানে নাম লাগছে ইউজার নেম, আর ইউজার নেম নিজের মতো করে তৈরি করবে। আর এখানে একটি পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা এখানে আমরা কপি করে রাখবো, মানে আমরা এখানে লিখে রাখবো। তো এখানে লিখে রাখলে এখান থেকে কপি করে জাস্ট ওখানে একটু পেস্ট করে দেবো। এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডের জায়গায় 2 জায়গায় পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে আমি খেয়াল করলাম যে না, এখানে 6টা ডিজিট দেওয়া হয়েছে, কিন্তু আসলে 6টা ডিজিটে হবে না। তো সেখানে 8টা ডিজিট দিয়ে নিতে হবে, হ্যাঁ। তো এই যে দেখো, তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে ক্যাপসটা আছে, এই ক্যাপসটা টেক্সটটাকে পূর্ণ করতে হয়। মানে কম্পিউটার যারা চালাও তারা বুঝতে অবশ্যই পারো। তারপরে এখানে যে ক্রিয়েট অপশনে চাপ দিলে তোমার আইডিটা তৈরি হয়ে গেল। তো ঠিক আছে, আইডিটাই যে তৈরি হয়ে গেল। তো আইডিটা এখানে আমরা যে আইডিটা ইউজার আইডি আমরা এখানে লিখেছি এবং পাসওয়ার্ড যেটা লিখেছি এটা দিয়ে আমরা ওখানে লগ ইন করতে পারবো এখন, যেহেতু এটা তৈরি হয়ে গেল। তো আমরা এখানে আসো, আমরা আইডিটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্যাপসটা এখানে পূরণ করে দেবে। ক্যাপসটা আসে, এই ক্যাপসটা এখানে পূরণ করে নিতে হয়। তো ক্যাপসটা পূরণ করার পরে আমরা লগ ইন করে নিলাম এখানে। তো লগ ইনটা করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটা খুলে গেল, দেখতে পাচ্ছ পেজটা খুলে গেল। লগ ইন পেজ খোলার পরে আমাদেরকে এখানে আমাদের এই দেখো একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই যে প্রোফাইলটা এখানে আমাদের দেখতে পাচ্ছ। তো এই প্রোফাইলের যে ইউজার নেম আর মেল আইডিটা, এই মেল আইডি আর প্রোফাইল নেমটা আমাদের লাগবে হচ্ছে আমাদের যে আনলক টুলসটা, সেই টুলসটা কেনার ক্ষেত্রে। এই আনলক টুলস যাদের মাধ্যম দিয়ে কিনবে তাদেরকে এই মেল আইডি এবং ইউজার আইডিটা ওকে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিবে না, কাউকে পাসওয়ার্ডটা শেয়ার করবে না, যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি ওখানে লগ ইন করলে, এটা মাথায় রাখবে। তো যাই হোক, এখানে আমরা যে সাইটটাই ছিলাম, তো এই সাইটটা যখন লগ ইন হয়েছে তখন লগ ইন করার নিচের দিকে একবার দেখবে যে একটা লিঙ্ক ডাউনলোড লিঙ্কের একটা টুলস ডাউনলোড লিঙ্ক, মানে একেবারে সব নিচেরটা যেটা, হ্যাঁ, সেটাতে ক্লিক করলেই তোমার যে টুলসটা এই যে দেখতে পাচ্ছ যে এই টুলসটা মেগা, এখানে চাপ দিলেই আমাদের টুলসটা ডাউনলোড হয়ে যাবে। আমাদেরকে ডাউনলোড করতে হবে এই টুলসটা। মানে আমরা যখন লগ ইন করলাম এই সাইটটা ইউজার পাসওয়ার্ড দিয়ে, তারপরে এই সাইটটা খুললে, সাইটটা খোলার পরে এখান থেকে আমাদেরকে টুলস ডাউনলোড করতে হবে। টুলস এবং ড্রাইভার দুটো ডাউনলোড করতে হবে। তো যাই হোক, এই যে আমরা এখানে যখন চাপ দিয়েছি তখন আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো ডাউনলোডটা শুরু হচ্ছে, সাধারণত এগুলো অনেক এমবির হয়, 180, 70 এরকম এমবি হয়। এটা ডাউনলোড হতে একটু সময় লাগছে। তো তোমরা আমার মাধ্যমেও এই আনলক টুলসটা কিনতে পারো। 3 মাস, 6 মাস, 1 বছরের
এই লাইসেন্সটা কিনতে পারো। লাইসেন্সটা কিনতে গেলে তোমাদেরকে যেটা শেয়ার করতে হবে সেটা হচ্ছে লগইন আইডিটা এবং মেল নাম্বারটা। পাসওয়ার্ডটা কখনো শেয়ার করবে না কারোর সঙ্গে, তাহলে সেখানে তারপর পে করলেই তারা এই রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করে দিবে। হ্যাঁ, তো অ্যাক্টিভ করলে তারপরে তুমি আনলক টুলসটা খুলে কাজ করতে পারবে। তো যাই হোক, এই দেখো আমাদের যে ডাউনলোডটা হয়ে গেছে। কথা বলতে বলতে এই যে এখানে ডাউনলোডটা হলো, আমাদের কি আনলক টুলসটা ডাউনলোড হলো। হ্যাঁ, তো এই টুলসটা ডাউনলোড এখানে হওয়ার পর এখানে ডাউনলোড অপশনে থেকে গেল সেভ হয়ে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে এটা ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে ড্রাইভার ডাউনলোড করতে হবে, আমাদের আনলক টুলস এবং আনলক টুলস ড্রাইভার। তো ড্রাইভারটা কোথায় পাবে? হ্যাঁ, যেখান থেকে আমরা এই যে টুলসটা ডাউনলোড করলাম তার 2-3টা অপশন ওপরেই দেখবে যে এখানে লেখা আছে আনলক টুলস ড্রাইভার, এখানে লেখা আছে আনলক টুলস ড্রাইভার। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আনলক টুলস ড্রাইভার। তো এই ড্রাইভারে ক্লিক করবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমাদের অপশনটা খুলে যাবে। তো আমি এখানে ক্লিক করে ড্রাইভারটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এই সাইটটা খুলে গেল, সাইটটা সরাসরি খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে অনেকগুলো ড্রাইভার আসবে। হ্যাঁ, দেখো এই যে এখানে অনেকগুলো ড্রাইভার আসবে। তো এখানে তুমি যেটা করবে, তো এখানে হচ্ছে ড্রাইভার আনলক টুলস, এখানে লেখা থাকবে যেটা ড্রাইভার আনলক টুলস। এখানে অনেকগুলো ড্রাইভার আছে, তো তার মধ্যে তুমি মেন ড্রাইভারটা আনলক টুলস, এই যে এখানে যেটা লেখা থাকবে এই ড্রাইভারটা তুমি তুমি ডাউনলোড করে নেবে। এখানে চাপ দিলেই ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এখানে এই যে ডাউনলোডটা আমি ক্লিক করলাম, তো এখানে যে ডাউনলোডের অপশন দিচ্ছে দেখো, তো আমাদের ড্রাইভারটা ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোডটা করছি না। তো যারা কম্পিউটার চালাও খুব সহজেই বুঝতে পারবে যে ডাউনলোডটা এইভাবে আসলে আমাদের স্টার্ট ডাউনলোডে চাপ দিলেই আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যায়। তাহলে আমাদের আনলক টুলস এবং আনলক টুলস ড্রাইভার দুটো জিনিস এখানে ডাউনলোড করলাম আমরা। তো এই যে দুটো জিনিস ডাউনলোড করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমাদের যে ড্রাইভার আছে, যে ড্রাইভারটা আমাদের ফোন যখন কাজ করব তখন প্রত্যেকটার সাথে যে ড্রাইভার থাকে, কোয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম, যে ড্রাইভারগুলো থাকে সেই ড্রাইভারগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল যদি না থাকে ড্রাইভার, তাহলে আমাদের সেট কানেক্ট হবে না। তো যাই হোক, এই যে আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমাদের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা আমরা অন করছি। দেখো এই যে অন করলাম, এই অন করার পরে এই দেখো এই ড্রাইভারের এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করলে প্রত্যেকটা যে এখানে ড্রাইভার আছে 5টি এখানে দেখাচ্ছে, মিডিয়াটেক, কোয়ালকম, মানে সবগুলো এখানে ড্রাইভারগুলো পেয়ে যাবে। এই ড্রাইভারগুলো জাস্ট ইনস্টলে চাপ দিলে পুরোটা ইনস্টল নেবে। ইনস্টল নিতে সময় নেয়, 3-4 মিনিট সময় লাগবে, এটা একটু সময় দেবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টলটা হওয়ার পরে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে আনলক টুলসটা ডাউনলোড করেছি সেই আনলক টুলসটা আমাদেরকে এখন ওপেন করতে হবে। আনলক টুলস ওপেন করলে আমাদের কাজ হবে। তো যাই হোক, আমরা এই যে আনলক টুলসে যাচ্ছি। আনলক টুলসে যাওয়ার পরে এই যে এটাকে আমরা ওপেন করব, যেটা আমরা ডাউনলোড করেছিলাম, দুটো ডাউনলোড করেছিলাম, একটা আনলক টুলস আর একটা আনলক ড্রাইভার। এই আনলক টুলস ড্রাইভারটা ইনস্টল করে নিলাম। আর এই আনলক টুলস যে সেটা হচ্ছে এই যে, তো এখানে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নির্দিষ্ট আমার যেহেতু করা আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমার পাসওয়ার্ড এবং আইডি দেওয়া আছে, জাস্ট এখানে লগ ইন করলে হয়ে যাবে। কিন্তু তোমাদের এখানে কিন্তু লগ ইন করলে তোমাদের হবে না। হ্যাঁ, কারণ তোমরা যখন আইডি পাসওয়ার্ডটা তৈরি করেছো, তো এটা অ্যাক্টিভেশন করতে হয়। অ্যাক্টিভেশন করার জন্য তুমি যারা পরিচিত কারো কেউ যদি থাকে অ্যাক্টিভেশন করে, তাদের মাধ্যম দিয়ে করিয়ে নিবে। তো যাই হোক, অ্যাক্টিভেশন হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়, 2-1 ঘন্টার ব্যাপার থাকে, অ্যাক্টিভেশন হয়ে যায়। 3 মাস, 6 মাস, 1 বছরের অ্যাক্টিভেশন। তো অ্যাক্টিভেশনটা করার সময় তাদেরকে শেয়ার করবে হচ্ছে তুমি কি মেল আইডিটা আর ইউজার আইডিটা, আর পাসওয়ার্ড শেয়ার করবে না, ওরা অ্যাক্টিভেশন করে দিবে। তারপরে তুমি এখানে যে আনলক টুলসটা যে ওপেন করলে, আনলক টুলসটা ওপেন করার পর এখানে তোমার ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দিবে, এবং তুমি যে এটা যখন আইডিটা ক্রিয়েট করো তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলে, তুমি টেক্সটে যে সেভ করে রেখেছো সেটা
এখানে পেস্ট করে দিবে। তাহলে তারপরে এখানে যে লগইন বাটনটা আসবে, এখানে লগইনটা দেখাবে, সেই লগইনটা তোমরা এখানে লগইন করে নিবে, তাহলেই কাজ করতে পারবে। তো অ্যাক্টিভেশন না করলে এটা লগইন হবে না এবং কাজও করবে না। আর এইটা নেটটা খুব ভালো থাকতে হয়, নেট যদি ইন্টারনেট ভালো না থাকলে এটা ঠিকঠাক কাজ করে না। তো যাই হোক, এই যে আমরা লগইন করেছি, লগইন করার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের টুলসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটার কাজ করতে পারি। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভিডিওটি তোমাদের যদি একটু কাজে লেগে থাকে, তোমাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে সবাই। আর এটার সেকেন্ড পার্ট, যে আনলক টুলস দিয়ে কিভাবে আমরা সফটওয়্যার করব, এটা আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসব, যে কিভাবে এটা সফটওয়্যার করতে হয়, কোন কোন আইসি সাপোর্টেড, কিভাবে আমরা বুট করাবো, এইসব জিনিস নিয়ে আলোচনা হবে দ্বিতীয় পার্টে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।